ডিম। ডিম প্রাণীজ প্রোটিনের মধ্যে একটি আদর্শ প্রোটিন। এই ডিমে সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে। এক কথায় বলা যায় ডিমকে পুষ্টির শক্তির ঘর। ডিমকে আবার পাওয়ার হাউস অফ নিউট্রিশনও বলা হয়। এটি শরীরের অনেক উপকারে লাগে। ডিম শুধু আদর্শ প্রোটিনই নয়, বরং অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে ডিমে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি হৃদরোগের বিরুদ্ধে অনেক বেশি কার্যকরী। এই ডিম প্রত্যেক দিন কুসুম সহ খাওয়া উচিত কিনা এই নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি প্রতিদিন একটি করে কুসুম সহ ডিম খাওয়া আমাদের উচিত কিনা। প্রথমেই বলি একটি সিদ্ধ ডিম কুসুম সহ প্রোটিনের উৎস হিসেবে গ্রহণ করলে ওজন কমতে অনেকটাই সাহায্য করে। একটি বড় ডিম থেকে অনেক নিউট্রিয়েন্টস, যেমন ধরুন ভিটামিন B6, ভিটামিন B12, রিবোফ্লাভিন, ফলিক অ্যাসিড, আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন A প্রভৃতি পাওয়া যায়। একটি সিদ্ধ ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একটি ডিমের মধ্যে 70 থেকে 72 কিলো ক্যালসিয়াম পাওয়া যায়। ডিমের প্রোটিন পুরোটাই শরীরের কাজে লাগে। এটি মাংসপেশির গঠনে সাহায্য করে থাকে। ডিম থেকে অনেক কম কার্বোহাইড্রেট পাওয়া যায়। সে কারণে যদি একটি কুসুম সহ ডিম খেতে পারেন তাহলে সেটি ওজন কমানোর জন্য ভীষণভাবে সাহায্য করে। এবার বলি যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদের জন্য ডিমের কুসুম বাদ দেওয়া হয় অনেক সময়, কিংবা কিডনির পেশেন্ট রয়েছেন তাদের জন্য ডিমের কুসুম বাদ দেওয়া হয়। এই ডিমের কুসুম বিশেষ করে হার্টের রোগী যারা রয়েছেন তাদের জন্য বলছি বাদ দেওয়াটা কি খুবই জরুরি কিনা। হৃদরোগের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত হয় সম্পৃক্ত চর্বি ও ট্রান্স ফ্যাট। বিজ্ঞানীদের মতে শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরল মাংস ও ডিম থেকেই পাওয়া যায়। এটি টেস্টোস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে। এটি মাংসপেশি গঠনে সাহায্য করে। বিজ্ঞানীদের মতে খাবারের কোলেস্টেরল মূলত রক্তের কোলেস্টেরল বাড়ানোর মূলেই নয়, বরং সম্পৃক্ত চর্বি ও ট্রান্স ফ্যাট থেকেই রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পায়। আরেকটি গবেষণায় দেখা গেছে ডিমের কুসুম বরং রক্তে খারাপ চর্বি বা LDL কমাতে ও ভালো কোলেস্টেরল বা HDL বাড়াতে সাহায্য করে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে যাদের রক্তে কোলেস্টেরল ও LDL এর মাত্রা ঠিক থাকে তাদের জন্য দৈনিক কোলেস্টেরল গ্রহণের পরিমাণ 250 থেকে 300 মিলিগ্রাম। সাধারণত একটি ডিমের কুসুম থেকে 185 থেকে 187 মিলিগ্রাম কোলেস্টেরল পাওয়া যায়। তবে যাদের পরিবারের হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তবেই ডিমের কুসুম খাওয়া উচিত। বিভিন্ন গবেষণায় ডিমের কুসুম এবং এর উপকারিতার কথা তুলে ধরা হয়েছে। আর এর প্রয়োজনীয়তার কারণে আজকাল অনেকে ডিমকে কুসুম সহই খাচ্ছেন। এমনকি চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন প্রতিদিন একটি কুসুম সহ ডিম খেতে। তাহলে কি রোজ একটি কুসুম সহ ডিম খাওয়া উচিত? ডিমের কুসুমের গুণ বিচার করলে রোজ একটি ডিম কুসুম সহ খাওয়ার হৃদরোগের ঝুঁকি বাড়বে না, বরং এতে রক্তের কোলেস্টেরল কমবে, এটা সত্য। তবে যাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বেশি বা যাদের বংশে এর ঝুঁকি রয়েছে তারা যদি এই গবেষণার ফলাফল মেনে রোজ ডিমের কুসুম খান তবে কি খুব ক্ষতি হবে? আসলে গবেষণাগুলো শুধু ডিমের ওপর ভিত্তি করে এর একটি ফলাফল তুলে ধরেছেন মাত্র। তবে কেউ যদি ভাবেন কুসুম হলো ওষুধের মতো রক্তে কোলেস্টেরল কমাবে বা কোলেস্টেরল বাড়বে না, তাদের জন্য বলা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন, ক্যালোরি নিয়ন্ত্রণ, সম্পৃক্ত চর্বি বর্জন, দৈনিক হাঁটা বা ব্যায়াম করা, ট্রান্স ফ্যাট বর্জন, শাকসবজি গ্রহণ ইত্যাদি না মেনে চললে যদি গবেষণা অনুযায়ী একটি ডিম কুসুম সহ রোজ খান তাদের কিন্তু হৃদরোগ বা কোলেস্টেরলের ঝুঁকি বাড়বে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ডিমের কুসুম খেতে পারেন, কিন্তু সঙ্গে এই বিষয়গুলোকেও একটু মেনে চলতে হবে। এটা ঠিক যে ডিমে কোলেস্টেরল খুব বেশি থাকে না, তবে ডিমকে বেশি তেল দিয়ে ভেজে খেলে বা তার সঙ্গে মাখন মিশিয়ে খাবার খেলে সেটি অবশ্যই হৃদরোগের ঝুঁকি বাড়াবে।
একজন মানুষ যদি তার সারাদিনের খাবারের ফাস্ট ফুড গ্রহণ করে, রেড মিট খায়, ভাজা মাছ সহ ভাজা মাংস ইত্যাদি খায়, আর তার পাশাপাশি যদি একটি ডিম কুসুম সহ খায়, তবে সে তার হৃদরোগের ঝুঁকি বা কোলেস্টেরল বাড়ার ঝুঁকি কোনোভাবেই কমাতে পারবে না। যেমন ধরুন, কেউ যদি সকালে একটি ডিম কুসুম সহ খায়, তবে সে কুসুম থেকে পাবে 185 মিলিগ্রাম কোলেস্টেরল, যেটা আগেই বললাম। সুতরাং খাদ্যের অভ্যেস পরিবর্তন না করে যদি ডিম সহ অন্যান্য কোলেস্টেরল যুক্ত খাদ্য গ্রহণ করা হয়, তখনই বিপদ ঘটার আশঙ্কা থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে ডিম পরিমিত পরিমাণে খেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কখনোই হয় না। অর্থাৎ সবাইকে এই পরিমাপ বিষয়টি মাথায় রাখতে হবে। একটি খাবার অনেক স্বাস্থ্যকর হলেও সেটি অতিরিক্ত গ্রহণ উপকারের পাশাপাশি অপকারী করে থাকে। এবার বলি, খাবারটি আপনি কিভাবে তৈরি করছেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ডিম যদি মাখন দিয়ে ভেজে চিজ দিয়ে পরিবেশন করা হয়, তবে অবশ্যই তা রক্তের কোলেস্টেরলের ওপর প্রভাব ফেলবে। কিছু কিছু রান্না, যেমন ধরুন ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট, পুডিং, ডিমের হালুয়া ইত্যাদি তৈরিতে একের অধিক কুসুম সহ ব্যবহার করা হয়। এগুলো খেলে দৈনিক চাহিদার তুলনায় বেশি কোলেস্টেরল গ্রহণ করা হয়। এটি শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তবে এটি এথেরোস্ক্লেরোসিসের মাত্রা বাড়িয়ে দেয়। এটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে এটা ঠিক যে ডিমের কুসুম রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়ায় না। নিউট্রিশন জার্নাল জুলাই 2010 সালের মতে সব গবেষণায় মডারেশন ও পরিমাপের বিষয়টিতে অনেক গুরুত্ব দেওয়া হয়। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের মতে একটি ডিম রোজ খেলে তার হৃদরোগের ঝুঁকি বাড়ায় না। তবে ডায়াবেটিস বা কোলেস্টেরল বেশি থাকলে সপ্তাহে 1 থেকে 3টির বেশি ডিম কুসুম সহ না খাওয়াটাই ভালো। আমরা জানি ডিম প্রোটিনের খুব ভালো উৎস। একটি থেকে যেহেতু অনেক পাওয়া যায়, তাই কিডনির ঝুঁকি থাকলে তাদের বিষয়টি বিবেচনা করতে হবে। অর্থাৎ কিডনির যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে ডিম কুসুম সহ খাবেন কিনা সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। যেই সব বিষয় হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সেই বিষয়গুলোর ওপর এবার গুরুত্ব দিতে হবে। যেমন ধরুন, ধূমপান ত্যাগ করা, দৈনিক হাঁটা, শাকসবজি ও ফল প্রত্যেক দিন খাওয়া, নিয়মিত চিকিৎসক দেখানো, আলাদা করে নুন খাবারে না খাওয়া, মিষ্টি খাওয়া এড়িয়ে চলা ইত্যাদি মেনে চললে এর সঙ্গে রোজ একটি ডিম কুসুম সহ খেলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না। তাই সুস্বাস্থ্যের জন্য রোজ একটি ডিম অবশ্যই খেতে পারেন। দৈনিক প্রোটিনের চাহিদাও এক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটু। সারাদিনের খাবারে খাদ্য প্রস্তুতের বিষয়টি ও মেনু ইত্যাদিও বিবেচনা করতে হবে। যেমন ধরুন, সকালে একটি ডিম খেয়ে আবার যদি বিকেলে একটি ডিম দিয়ে তৈরি নুডলস খান, তবে সেই অতিরিক্ত পরিমাণ থেকেই কিন্তু সমস্যা হতে পারে। তাই রান্নার মান উন্নত করে সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে ডিম আপনার জন্য উপকারী খাবার হিসেবে বিবেচিত হবে, এ কথা বলাই যায়। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে ডিম আমাদের জন্য ক্ষতিকর নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খেতে হবে। কিন্তু অতিরিক্ত পরিমাণে কারোর পক্ষেই ডিম খাওয়া উচিত নয়, কোনো খাদ্যই খাওয়া উচিত নয়। সেটি কিন্তু উপকারের বদলে অপকারী করে। সেই সঙ্গে বলে দিই, আপনার যদি ডিমে কোনো অ্যালার্জি থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই ডিম খাবেন। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে পরিমাণ মেনে চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই ডিম খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।